13 তারিখ 9 মাস আমরা একটা ঘটনার খবর পাই, যেখানে আর কি কিছু বিএনপির নেতাদেরকে তুলে নিয়ে আসে মারধর করে। তো এই খবর পাই আমরা তাকে উদ্ধার করার জন্য যাই দেখি তাকে উলঙ্গ করে একটা রুমের মধ্যে রাখা হয়েছে। সেটা হচ্ছে ওই আর কি শেখপুরা ইউনিয়নের সাধারণ সম্পাদকের বাসায় তাকে মারধর করে। হ্যাঁ, তো মারধর করে আমরা তাকে যাই উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা তার কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু বাইরে দাঁড়াইছিলাম, আমাদের বড় ভাইরা ছিল ওখানে, বড় ভাইরাই কথাবার্তা বলতেছিল, তাকে সেভ করে আমরা কিন্তু তার বাসার বাইরে রোডের মধ্যে ছিলাম। এমন তো অবস্থায় কিছু ছেলেপেলে আসে, হ্যাঁ আসে, আমাদেরকে মনে করেন যে পিছন থেকে আমাদেরকে বেধড়ক মারধর শুরু করে। এবং এটা ছিল এই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, হ্যাঁ এই সোহেল নাম, এবং তার সঙ্গভঙ্গ ছিল। হ্যাঁ, এবং তিনি নিজে আমার গায়ে হাত দিছে এবং তার হুকুমে আমার গায়ে কেউ হাত দিতে যাচ্ছিল না। তার হুকুমে সে বারবার বলছে যে মারো মারো মারো, তারপরে আমার গায়ে হাত দেয় এবং আমার শরীরে 3টা স্ক্রু ড্রাইভার ঢুকায় দেয়। আমার শরীরে অগণিত, আপনাদেরকে দেখাতে পারলে, হ্যাঁ আমি যদি বলেন আমি দেখাইতে পারি আমার শরীরে, হ্যাঁ আমার গোটা পিঠ লাঠির বাড়ি, স্ক্রু ড্রাইভার, এবং আমাকে ফেলে আমাকে 3টা চাকু মারছে, যেটা আমার 4 ইঞ্চি করে ডিপ হয়েছে। আমার সেলাই এখনও কাটা হয়নি। হ্যাঁ, আমার অনেকগুলো সেলাই, গোটা স্পিড সেলাই আমার। হ্যাঁ, তো আমি তাদেরকে অনেক অনুরোধ করছি যে আমি বিএনপি স্বেচ্ছাসেবক দল করি, ভাইয়া তোমাদের সঙ্গে একসঙ্গে চলছি ফিরছি, আমাকে মারিও না, আমাকে মারিও না। তারা আমার কথাবার্তা না শুনে তারা আমাকে বেধড়ক মারে, যে এমনভাবে মারে যে তারা হয়তো আমাকে চিনে না, এমন সন্ত্রাসী কায়দায় আমাকে যেভাবে মারে। কে মারছে এটা সোহেল মারছে, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সোহেল, এবং তার সঙ্গে তার কিছু নিউ টাউনের কিছু ছেলেপেলে ছিল, এবং আরও শহরের বিভিন্ন জায়গার বিভিন্ন নোংরা টাইপের কিছু ছেলেপেলে ছিল। তারা বিএনপিও করে না, তার হুকুমেই আমাকে মারছে। আমি অবশ্যই চাচ্ছি এটা সুষ্ঠু বিচার চাচ্ছি, এবং আমি আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি। আমাদেরকে যে কোনো টাইমে মারা ফেলবে এরকম হুমকি ধামকি দিচ্ছে। তো আমি আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি, আমার নিজের নিরাপত্তা চাচ্ছি। হুমকি কে দিচ্ছে? হুমকি দিচ্ছে তাদের লোকজন, যারা বিভিন্নভাবে আর কি এলাকার মধ্যে, প্রত্যেকটা এলাকার মধ্যে আছে। ঠিক আছে, এটা আমার বোন যখন মেডিকেলে যায়, জনি নামের একটা ছেলে, সেও আমাকে মারছে। এবং মেডিকেল মোড়ে জনি নামের একটা ছেলে, সে আমার বোনকে বলছে আপনার ভাইকে জানে ভিক্ষা দেওয়া হয়েছে, তাকে আমরা মারে ফেলবো। হ্যাঁ, আপনি ইয়ে করেন, এই মামলা টামলা এগুলো করতে যায়েন না, এগুলো কোনো বাড়াবাড়ি করতে মানা করেন, এভাবে করে হুমকি দিছে।